আমার হাতের এই গোলাপ ফুলগুলো আজকে বানানো দেখাবো আপনাদেরকে। নিয়েছি এখানে উল সুতো, এনে উল আর নিয়েছি 3.5 মিলিমিটারের হুক। প্রথমেই আমি এখানে একটা ফাউন্ডেশন স্টিচ বা স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে আমি এখান থেকে চেইন করে নেব। তো আমি যেহেতু এখানে একটা মিনি ফ্লাওয়ার তৈরি করছি, তার জন্য চেইন করে নেব মোট 17টি। 17টি চেইন করা হয়ে গিয়েছে। এবার একটু খেয়াল করবেন, প্রথম থেকে আমি 2টি ঘরে স্কিপ করব। তারপরে 3 নাম্বার যে ঘরটি আছে সেই ঘরের ভিতরে পরপর মোট 3টি ডাবল ক্রোশে করব। দেখুন আমি কিন্তু 3 নাম্বার যে চেইন আছে সেই চেইনের উপরের যে লুপ আছে সেই লুপের ভিতরে, একই লুপের ভিতরে আমি মোট 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে, 3 নাম্বার ডাবল ক্রোশেও আমি করে নিলাম। মোট 3টি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে হয়ে গেল। এবার একটু খেয়াল করে দেখবেন, পরের যে চেইন বা স্টিচটি আছে সেই চেইনের এই উপরের লুপের ভিতরে আমি একইভাবে প্রথমে 2টি ডাবল ক্রোশে করব। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন আমি প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখানে কি করব, একটা চেইন করে নেব। একটু খেয়াল করে দেখবেন, একটা চেইন করে নিয়ে এই যে 2 নাম্বার যে ডাবল ক্রোশে আছে তার মাথায় এরকম 2টি সুতো লুপের ভিতরে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। ফলে ছোট্ট একটা পিকট তৈরি হয়ে গেল। এবার এই যে যেই চেইনের ভিতরে আমরা 2টি ডাবল ক্রোশে করেছি, ঠিক সেই চেইনের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে মোট 3টি ডাবল ক্রোশে করলাম। দেখুন এরকম হলো। তো একটা পাপড়ি তৈরি হয়ে গেল। তারপরের যে স্টিচ বা চেইন আছে সেই চেইনের ভিতরে আমি একইভাবে করছি। প্রথমে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখানে একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে একইভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে ছোট্ট একটা পিকট তৈরি করে নিচ্ছি। এবার এই সেম স্টিচের ভিতরে আমি কি করছি, একটি ডাবল ক্রোশে করছি। ফলে আমার এখানেও কিন্তু একটা সুন্দর পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এই দুইটি আমি যেভাবে করেছি সেমভাবে এখন আমি কি করব, পরের যে স্টিচ বা ঘরগুলো আছে সেগুলোতেও করে যাব। তো একইভাবে প্রথমে 2টি ডাবল ক্রোশে করব, তারপরে একটা চেইন নিয়ে একটা ছোট্ট পিকট তৈরি করব এবং তারপরে আমি কি করব, আবারও একটা ডাবল ক্রোশে করব সেম ঘরের ভিতরে। এভাবে করে আমি এখন একটার পর একটা শুধু পাপড়ি তৈরি করে নেব। তো আমি দেখুন আরেকটা পাপড়ি কিন্তু তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তো মোট 3টি পাপড়ি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে এখন আমি কি করব, এখানে যতগুলো চেন আছে প্রত্যেকটা চেইনের ভিতরে এরকম করে পাপড়ি তৈরি করে নেব। ইভেন একদম লাস্টের যে চেনটা আছে সেখানেও দেখুন আমি একইভাবে করে নিয়েছি। তো তারপরে একদম শেষের এখানে এসে আমি 2টা চেন করে নিয়ে একদম লাস্টের স্টিচের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এবার আমি কি করব, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে এরকম কেটে নেব। সুতোটা কিন্তু একটু এভাবে লম্বা করে রেখে দিব, কেননা আমি এই সুতোটা দিয়েই আবার এই যে রোজটায় পেঁচিয়ে নিয়ে এটাকে আমি সুই সুতো দিয়ে একদম জয়েন করে দেব। তো এইভাবে রোজটাকে সুন্দর করে আপনাদের পছন্দ মতো শেপ দিবেন, দিয়ে এভাবে পেঁচিয়ে নেবেন। এবার আমি কি করব, একটা প্লাস্টিকের নিডলের সাহায্যে এটাকে সুন্দর করে সেলাই করে জয়েন করে দেব, যেন এই পাপড়িগুলো একটুখানি মানে এদিকে ওইদিকে না যায় আর কি। আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে জয়েন করে দিতে পারবেন। একদম শেষে এসে কী করবো, 2টি সুতো একসাথে গিট দিয়ে নেব, তারপর সুতোটা কেটে নেব। হয়ে গেল আমাদের আজকের সুন্দর এই ফ্লাওয়ার তৈরি।